দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থীগণ, তোমাদের সামনে প্রাক নির্বাচনী পরীক্ষা আসতেছে। এই পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন বা প্রশ্ন সৃজনশীল থেকে আসার সম্ভাবনা, তারই নমুনা প্রশ্ন কিছু দেওয়া হচ্ছে। তোমরা এগুলো অধ্যয়ন করলে উপকৃত হবে বলে আমার বিশ্বাস। এবং তোমরা এই ভিডিওগুলো দেখার সময় দেখার সঙ্গে সঙ্গে তোমরা খাতা কলম রেডি করে লিখে নিবে। যতটুকু বুঝতে পারবে ততটুকু লিখে নিবে। লিখে নেওয়ার পর অরিজিনাল বইয়ের সঙ্গে একটু কম্পেয়ার করবে, তাহলে তোমাদের সময়টা কিছুটা সাশ্রয় হবে। এবং তোমাদের আরেকটা বিশেষভাবে তোমাদের কাছে আহ্বান, যারা তোমরা নূতন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, এবং যারা আগে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক এবং কমেন্ট করিও। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট করিও, আমি কমেন্টে তোমাদের জবাব দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই সৃজনশীলটাতে দেখো দুই পাশে দুটো পাত্র আছে। একটা পাত্রে 1 মোলার ফেরাস সালফেট, আর আরেকটা পাত্রে আছে 2 মোলার কপার সালফেট। এবং দুটা পাত্রকে একটা লবণ সেতু দ্বারা সংযোগ করা হয়েছে। এবং এদের এখান থেকে ইলেকট্রন উৎপন্ন হয়ে যে এখানে ইলেকট্রন শোষণ হয়, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড। এখান থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে এই দণ্ডে এখানে জারিত হয়, ওই দণ্ডে বিজারিত হয়। এটা হয় জারণ দণ্ড, এটা অক্সিডেশন দণ্ড, এটা হলো রিডাকশন দণ্ড। এখন প্রশ্নতে বলা হচ্ছে এখানে ফেরাস সালফেট আছে এই পাত্রে, এখানে আছে কপার সালফেট, এবং এটা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই এক্সপেরিমেন্টটা করা হচ্ছে। এখন উদ্দীপকের উপরে গ নম্বর প্রশ্নটা হলো এই সেলটির ইএমএফ কত। আমি খুব সংক্ষেপে দিচ্ছি, বা তোমাদের প্রশ্ন থাকবে উদ্দীপকতে ইএমএফ নির্ণয় করো। অতগুলো কথা লেখা সম্ভব না এখানে। যাই হোক, এখন গ নম্বরটা উদ্দীপক হতে ইএমএফ নির্ণয়। এখন আয়রন F2+ এর কনসেন্ট্রেশন, মোলার কনসেন্ট্রেশন 1 মোলার। কপার আয়ন, এটা হলো মোলার কনসেন্ট্রেশন হইল 2 মোলার, 2 মোলার। এখন আমরা জানি ই স্ট্যান্ডার্ড সেল ইকুয়াল টু ই সেলের অ্যানোড অক্সিডেশন যোগ ক্যাথোড সেলের রিডাকশন যোগ করব। তাহলে এটা আছে জারণ বিভব, এটা বিজারণ করলে এখানকার চিহ্নটা মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেল, প্লাস। আর এটা তো বিজারণ আছে, এটা বিজারণটাই থাকলো 0.34। এটা হলো 0.44 যোগ 0.34 ইকুয়াল টু 0.78 ভোল্ট। এটা হলো ই ডট সেল। এখন নাস্ট সমীকরণ থেকে জানি ই সেল সমান ই স্ট্যান্ডার্ড সেল মাইনাস 2.303 আরটি ডিভাইড বাই এনএফ লগ আয়রনের ঘনমাত্রা ভাগ কপারের ঘনমাত্রা। এখন আমরা ই নট সেলের মান আমরা জানি, আর এটার মান 2.303, আর এর মান হলো 8.314। এখন টি হলো 25 ডিগ্রির সঙ্গে 273 যোগ করলে হবে 298 ডিভাইড বাই এখানে এন এর মান হলো ইলেকট্রন আপ ডাউন হয়েছে দুটা, তাহলে এন এর মান 2 এবং এফ এর মান হলো 96,500 ফ্যারাডে। এটাকে ক্যালকুলেশন করে পাওয়া গেল 0.78 মাইনাস 0.20889, অথবা এখানে 8 দিলেই হবে বা 9 দিলেই হবে। এখানে তোমরা যদি 9 দাও তাহলে এখানে হবে 0.789 বা 0.788। এই হলো এটার অ্যান্সার, অর্থাৎ নির্ণয় ইএমএফ হলো 0.788 ভোল্ট। এখন আমার দ্বিতীয়টা আছে অ্যানোডে যদি জিঙ্ক ব্যবহার করা হয়। প্রশ্নটা থাকবে উদ্দীপকে যদি জিঙ্ক রড ব্যবহার করা হয় তবে এই কোষটির কি অবস্থা হবে, অথবা ক্ষয়প্রাপ্ত হবে কিনা, এভাবে থাকতে পারে। মূল কথাটা হলো অ্যানোডে যে আমরা জিঙ্ক রড ব্যবহার করি তাহলে কি ঘটনাটা দাঁড়াবে। এখন আমরা ঘ নাম্বারটাতে যাব। ক্লিয়ার তোমাদের? এটা গ নাম্বারটা হইল, উত্তর হইল 0.788 ভোল্ট।
এখন আমরা ঘ নাম্বারটাতে যাব। ঘ নাম্বারটাতে আমরা প্রথমে ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বার, ধরি অ্যানোডে জিঙ্ক জারিত হয়, অর্থাৎ এখানে ক্ষয় হবে আমরা ধরে নিলাম। তাহলে জারিত হলে জারণের অর্ধ সমীকরণ, সংক্ষেপে লিখলাম জারণের অর্ধ সমীকরণ। তাহলে জিঙ্ক -2 হবে জিঙ্ক আয়ন, এটা সমীকরণ নাম্বার 1। এবার বিজারণের অর্ধ সমীকরণ, সংক্ষেপে লিখলাম সমীকরণ। তাহলে কপার +2 দুটো ইলেকট্রন নিয়ে নিবে, এটা তখন কপার এখানে ডিপোজিট হবে, সমীকরণ নাম্বার 2। এখন এটা যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াবে এই দুটো ইলেকট্রন চলে গেল, তাহলে জিঙ্ক প্লাস কপার আয়ন ইকুয়াল টু জিঙ্ক আয়ন অ্যান্ড কপার সলিড। এখন আমরা লিখব ই সেল ইকুয়াল টু জিঙ্কের এখানে দেওয়া আছে, তাহলে আমরা লিখব অ্যানোড অক্সিডেশন প্লাস অ্যানোড ক্যাথোড রিডাকশন। তাহলে আমরা অ্যানোডে যেহেতু এখানে আছে বিজারণ আছে, জারণ করে নিব, তাহলে এটা প্লাস হয়ে যাবে +0.76 প্লাস। এখন ক্যাথোড আমরা এখানে এই বিজারণে থাকবে 0.34, দ্যাট ইজ ভোল্ট, ইজ ইকুয়াল টু 8 6 আর 4 10 0, আর 10 0 এখানে হলো 10 আর 1 11, অর্থাৎ 1.0 ভোল্ট। যেহেতু এটা পজিটিভ ভোল্ট, সুতরাং জিঙ্ক দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে, জিঙ্ক দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে চলবে, অর্থাৎ জিঙ্ক রড ব্যবহার করা যাবে না। জিঙ্ক দণ্ডে যদি কপার সলিউশন রাখি তাহলে পাত্রটা ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ কেননা পজিটিভ ভোল্ট, সুতরাং জিঙ্ক দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে চলবে, অতএব জিঙ্ক দণ্ডটি ব্যবহার করা যাবে না। এটুকু লিখলেই হবে। পজিটিভ ভোল্ট, সুতরাং জিঙ্ক দণ্ডটি ক্ষয়প্রাপ্ত হবে, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে চলবে, অতএব অ্যানোডে জিঙ্ক দণ্ড ব্যবহার করে যদি কপার রাখা হয় তাহলে পাত্রটি ক্ষয় হয়ে যাবে। অর্থাৎ দস্তা নির্মিত পাত্রে যদি তামার কোনো জিনিস রাখা হয় তাহলে সেই পাত্রটা ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ রাখা যাবে না। এতগুলো কথা দরকার নাই তোমাদের, এটুকু লিখলেই তোমাদের এখান থেকে 4 মার্ক কভার হয়ে যাবে। আমি অতি সংক্ষিপ্তভাবে যতটুকু দরকার অতটুকু খালি দিয়েছি। এগুলো স্ট্যান্ডার্ড দিতে পারো, স্ট্যান্ডার্ড না দিলেও কোনো সমস্যা নাই। এটা ইএমএ সেল, CENN সেল, সেল। এই তো হলো ঘ নাম্বারটার উত্তর। তাহলে এটা হলো তোমাদের সৃজনশীলের গ এবং ঘ। এর সঙ্গে ক এবং খ যেগুলো আছে সেগুলো তো এখানে সম্পূর্ণ বলা সম্ভব না। তোমাদের সকলকেই ধন্যবাদ।